Hey, this is Ranjan. রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। স্ট্রেঞ্জার থিংসের সিজন 5 ভলিউম 1 রিলিজ পেয়ে গিয়েছে এবং তোমাদের মধ্যে অনেকেরই আসলে সিজন 1 থেকে সিজন 4 এর ভিতরে কি হয়েছিল তা হয়তো পুরোটা মনে নেই। তো আজকের ভিডিওতে আমরা রিক্যাপ করব সিজন 1 থেকে সিজন 4 এর মধ্যে আসলে কি হয়েছিল। নস্টালজিয়া, ফ্রেন্ডশিপ এবং একটি অল্টারনেট ডাইমেনশনের রহস্য, এই তিনটা জিনিস নিয়েই তৈরি স্ট্রেঞ্জার থিংস। হকিন্স নামের ছোট্ট শহরটির গল্প বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1983 সালে। আজকের এই ভিডিওতে আমরা এক নিঃশ্বাসে জেনে নেব কিভাবে উইল বায়ার্সের খোঁজে শুরু হওয়া গল্পটা রূপ নিল পুরো হকিন্স শহরকে বাঁচানোর এক মহাযুদ্ধে। তাহলে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় মেইনলি 1983 সালে হকিন্সে। ছোট্ট ছেলে উইল বায়ার্স রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সবাই ভাবে এটা একটা সাধারণ অপহরণের ঘটনা, কিন্তু উইলের বন্ধু মাইক, ডাস্টিন এবং লুকাসের মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটছে। উইলকে খুঁজতে গিয়ে তারা এক অদ্ভুত মেয়ের সন্ধান পায় যার নাম 11। সে এক গভর্নমেন্ট ল্যাব হকিন্স ন্যাশনাল ল্যাব থেকে পালিয়েছে এবং তার মধ্যে এসে গিয়েছে আসলে টেলিপ্যাথিক পাওয়ার। 11 রাজি হয় তার ক্ষমতা দিয়ে নতুন বন্ধুদের উইলকে খুঁজে বের করতে, আর এর মধ্যেই মাইক, ডাস্টিন আর লুকাস তাকে শেখায় একটা সাধারণ শিশু হওয়ার অনুভূতি আসলে কেমন। এভাবেই মাইক আর 11-এর মধ্যে জন্ম নেয় প্রথম প্রেমের অনুভূতি। দেখা যায় উইল আটকে আছে আপসাইড ডাউন নামের এক বিকল্প আধার জগতে। এই ডাইমেনশনটাই হকিন্স ল্যাবের গবেষণার বিষয় ছিল, যেখানে বসবাস করে দানবীয় ডেমোগর্গান নামের প্রাণী। আপসাইড ডাউন থেকে উইল তার মায়ের সাথে যোগাযোগ করে। সে কখনোই মানতে পারেনি তার ছেলে আসলে মৃত্যুবরণ করেছে বা হারিয়ে গিয়েছে। জিম হপারকে রাজি করে এই অস্বাভাবিক তদন্তের ভার দেওয়া হয়। এদিকে মাইকের বড় বোন ন্যান্সির বন্ধু বার্ভ নিখোঁজ হলে সে উইলের বড় ভাই জোনাথনের সাথে হাত মিলিয়ে এই রহস্যের তলানিতে পৌঁছাতে চায়। তারা জানতেও পারে না যে বার্ভকে আপসাইড ডাউনে নিয়ে গিয়ে ডেমোগর্গান মেরে ফেলেছে। শেষ পর্যন্ত হপার আর জয়েস হকিন্স ল্যাবে পাওয়া একটি পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে প্রবেশ করে উইলকে উদ্ধার করে। এই সাফল্য হপারকে তার ক্যান্সারে মারা যাওয়া মেয়ের বেদনা থেকে কিছুটা মুক্তি দেয়। ন্যান্সি, জোনাথন আর ন্যান্সির প্রেমিক স্টিভ একসাথে হয়ে ডেমোগর্গানকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়, আর সবশেষে 11 তার সমস্ত ক্ষমতা দিয়ে বন্ধুদের রক্ষা করতে গিয়ে ডেমোগর্গানকে ধ্বংস করে দেয়, আর মনে হয় সে নিজেও মারা যায়। কিন্তু সিজনের শেষ দৃশ্যে দেখা যায় হপার জঙ্গলে 11-এর প্রিয় খাদ্য অফেল রেখে যায়, যা 11-এর বেঁচে থাকার একটা ইঙ্গিত দেয়। আর উইল বাড়ি ফিরলেও সে একটা কেঁচোর মতো প্রাণী বমি করে এবং আপসাইড ডাউনের একটা ঝলক দেখা যায়, যা প্রমাণ করে যে আসলে বিপদ এখনো কাটেনি। মাইক এখনো 11-এর ফিরে আসার আশা ছাড়েনি। উইলের আপসাইড ডাউনের ঝলক দেখা আরো বেড়ে যায়। ডাস্টিন আর লুকাস দুইজনেই নতুন এক মেয়ে ম্যাক্সের প্রেমে পড়ে, আর 11 আসলে বেঁচে আছে এবং গোপনে হপারের সাথে একটা কেবিনে থাকছে। 11 হপারের শক্ত নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মাইকের খোঁজে বের হয়ে যায়, কিন্তু সে মাইক আর ম্যাক্সের মধ্যে সাধারণ কথোপকথনকে ভুল বুঝে ফেলে এবং মন ভেঙে ফিরে আসে। সে তার জন্মদাত্রী মাকে খুঁজে বের করে, কিন্তু দেখে তার মা হকিন্স ল্যাবের এক্সপেরিমেন্টের কারণে মানসিকভাবে আসলে বিকল হয়ে গিয়েছে। সে ঠিকভাবে কথা বলতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। এরপরে সে খুঁজে পায় কেইট নামের আরেকজন এক্সপেরিমেন্টের শিকারকে, যে তাকে রাগ দিয়ে তার ক্ষমতাকে শক্তিশালী করতে শেখায়। এদিকে উইল মাইন্ড ফ্লেয়ার নামের এক শয়তান ছায়া দানব দ্বারা আক্রান্ত হয়। হকিন্স ল্যাবের নতুন প্রধান ডক্টর ওয়েন্স আপসাইড ডাউনের টানেলগুলো ধ্বংস করার চেষ্টা করলে উইল ভয়ানক যন্ত্রণা পেতে থাকে। জানা যায় টানেল ধ্বংস করলে উইলের মৃত্যুও হতে পারে। এদিকে ছোট ছোট ডেমোগর্গান হকিন্সে আক্রমণ চালায়। স্টিভ, ডাস্টিন, লুকাস আর ম্যাক্স মিলে তাদের মোকাবেলা করে। সবশেষে 11 ফিরে এসে সবাইকে ডেমোডগ থেকে রক্ষা করে। পুরো দলটি মাইন্ড ফ্লেয়ারকে হারানোর পরিকল্পনা করে। জয়েস, ন্যান্সি আর জোনাথন উইলের দেহ থেকে মাইন্ড ফ্লেয়ারের ভাইরাসটা পুড়িয়ে বের করে। হপার আর 11 হকিন্স ল্যাবে ফিরে গিয়ে আপসাইড ডাউনের প্রধান গেটটি বন্ধ করে দেয়, যার ফলে সব ডেমোগর্গান মারা যায়। সিজন শেষ হয় স্কুলের একটা ড্যান্স পার্টিতে, যেখানে সবাই সুখে থাকে। কিন্তু দেখা যায় আপসাইড ডাউনে মাইন্ড ফ্লেয়ার এখনো জীবিত এবং হকিন্সের ওপর নজর রাখছে। এভাবেই কিন্তু সিজন 2টাও শেষ হয়ে যায়। এরপর আসলে সিজন 3 যখন শুরু হয়, তখন আমরা দেখতে পাই হকিন্সের বাচ্চারা তাদের ভয়ঙ্কর অতীত পেছনে ফেলে সাধারণ টিনেজার হতে চায়। নতুন স্টারকোট মল হয়ে ওঠে তাদের আড্ডার জায়গা।
স্টিভ মলের আইসক্রিম দোকানে কাজ নেয় এবং তার সহকর্মী রবিনের প্রেমে পড়ে। হপার জয়েসের প্রেমে পড়ে, কিন্তু জয়েস তাকে সবসময় এড়িয়ে চলে। ডাস্টিন তার রেডিওতে একটা রহস্যময় রাশিয়ান মেসেজ ধরতে পারে। তদন্ত করে দেখা যায় রাশিয়ানরা মলের নিচে একটা গোপন ল্যাব বানিয়ে আবারও আপসাইড ডাউনের গেট খোলার চেষ্টা করছে। স্টিভ আর রবিন ধরা পড়ে গেলে ডাস্টিন আর লুকাসের বোন এরিকা তাদেরকে উদ্ধার করে। এই সময় স্টিভ রবিনকে তার ভালোবাসার কথা বলে এবং রবিন তাকে বলে যে সে হচ্ছে লেসবিয়ান। এদিকে জয়েস আর হপার বুঝতে পারে মাইন্ড ফ্লেয়ার ফিরে এসেছে। এবার এটি ম্যাক্সের ভাই বিলি সহ শহরের অনেক মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাইন্ড ফ্লেয়ার একটি দানবীয় রূপ নেয় এবং ইলেভেনকে গুরুতর জখম করে। ইলেভেন বুঝতে পারে তার শরীরের মাইন্ড ফ্লেয়ারের একটা অংশ ঢুকে গেছে। সেটি বের করতে তার সমস্ত ক্ষমতা আসলে চলে যায়। সে লড়াইয়ে ইলেভেনের বিলির মনের মধ্যে লুকিয়ে থাকা ভালো স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে। বিলি তার ভুল বুঝতে পারে, মাইন্ড ফ্লেয়ারের হাত থেকে সবাইকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে দেয়। নিচের ল্যাবে হপার আর জয়েস রাশিয়ান মেশিনটি ধ্বংস করতে গিয়ে একটা অসম্ভব সিদ্ধান্ত নেয়। জয়েস মেশিনটি বন্ধ করে, কিন্তু করতে গিয়ে মনে হয় হপার মারা যায়। সিজন শেষ হয় বায়ার্স পরিবারের সাথে ইলেভেনের হকিন্স সারার মাধ্যমে। এভাবে এই সিজন 3টাও শেষ হয়ে যায়। এরপর শুরু হয় আসলে সিজন 4। দীর্ঘ 9 মাস পর ইলেভেন আর বায়ার্স পরিবার ক্যালিফোর্নিয়ায় চলে যায়। ইলেভেনের ক্ষমতা নেই এবং স্কুলে তাকে নিয়ে নিষ্ঠুর বুলিং করা হয়। মাইক আর ইলেভেনের দূরত্ব বেড়ে যায়। হকিন্সে মাইক আর ডাস্টিন স্কুলের একটা ক্লাবে যোগ দেয়, যার নেতা বিদ্রোহী অ্যাডি। একদিন অ্যাডির ট্রেলারে স্কুলের চিয়ারলিডার ক্রিসির মৃত্যু হয় এক অদ্ভুত শক্তির দ্বারা। সব সন্দেহ পড়ে অ্যাডির উপর। এই নতুন ভিলেনের নাম দেওয়া হয় আসলে ভ্যাকনা। ম্যাক্স বুঝতে পারে যে সেও ভ্যাকনার শিকারে পরিণত হতে যাচ্ছে। ভ্যাকনা তার শিকারদের অতীতের ট্রমা দিয়ে আক্রমণ করে। ন্যান্সি আর রবিন আসলে খোঁজ করে বের করে যে গত শতাব্দীতে ভিক্টর ক্রিল নামের এক ব্যক্তির পরিবারেও একই রকম মৃত্যু হয়েছিল। তারা আবিষ্কার করে যে ভ্যাকনার কবল থেকে প্রিয় গান শুনলে মুক্তি পাওয়া যায়। এই জ্ঞান দিয়ে তারা ম্যাক্সকে ভ্যাকনার কবল থেকে আসলে বাঁচিয়ে ফেলে। এদিকে ক্যালিফোর্নিয়ায় জয়েস জানতে পারে যে হপার রাশিয়ায় বন্দি আছে। সে তাকে উদ্ধার করতে রাশিয়ায় যায় এবং সে সফলও হয়। আর ইলেভেন ডক্টর ওয়েন্সের সাথে মিলে তার স্মৃতি ফিরে পায় এবং জানতে পারে ভ্যাকনার আসল পরিচয়। সে হলো হেনরি ক্রিল, ডক্টর ব্রেনারের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী এক্সপেরিমেন্ট। ইলেভেনই তাকে অনেক বছর আগে আপসাইড ডাউনে পাঠিয়েছিল, যেখানে সে রূপ নেয় ভ্যাকনায়। ইলেভেন তার ক্ষমতা ফিরে পায়। হকিন্সে আসলে ফাইনাল লড়াইটাই শুরু হয়। দলটি ভ্যাকনাকে হারানোর জন্য চারদিকে আক্রমণ চালায়। অ্যাডি নিজেকে উৎসর্গ করে ফেলে, অর্থাৎ সে মরে যায়। মাইক অবশেষে ইলেভেনকে তার ভালোবাসার কথা বলে, যা তাকে ভ্যাকনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন শক্তি দেয়। হপার, জয়েস আর মারে রাশিয়ার ডেমোগর্গানদের ধ্বংস করে, যা ভ্যাকনার শক্তিকে দুর্বল করে। ন্যান্সি, রবিন আর স্টিভ ভ্যাকনার দেহবস্তুতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরেও ভ্যাকনা জিতে যায়। ম্যাক্স মারা যায় এবং তার মৃত্যু ভ্যাকনার চতুর্থ ও চূড়ান্ত গেট খুলে দেয়। পুরো হকিন্স শহর জুড়ে ফাটল ধরে, ভবন ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়। ইলেভেন তার ক্ষমতা দিয়ে ম্যাক্সের প্রাণ ফিরিয়ে আনলেও ম্যাক্স কিন্তু কোমায় চলে যায়। সিজন 4-এর শেষে সবাই হকিন্সে ফিরে আসে এবং হপার ইলেভেনের সাথে মিলিত হয়ে যায়। কিন্তু তারা জানে যুদ্ধ এখনো শেষ হয়নি। উইল সবাইকে জানায় যে ভ্যাকনা এখনো জীবিত এবং আপসাইড ডাউন পুরোপুরি হকিন্সকে গ্রাস করার জন্য প্রস্তুত হচ্ছে। সিজন 4টা যখন এভাবে শেষ হয়ে যায়, তখনই কিন্তু মানুষের মধ্যে প্রচুর পরিমাণ আগ্রহ জন্মায় যে সিজন 5-এ আসলে কি হতে যাচ্ছে, এই গল্পটা আসলে কিভাবে শেষ হবে। তো আমাদের কিন্তু আসলে সবার অপেক্ষার পালা শেষ। সিজন 5-এর ভলিউম 1 আসলে এসে গিয়েছে। তো আপনারা যেহেতু এখন সিজন 1 থেকে সিজন 4-এর গল্পটা জেনে গেলেন, তো আপনারা এখন চাইলে সিজন 5 দেখে নিতে পারেন নেটফ্লিক্স থেকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।